শুনলাম বাঁধের জল ছাড়াই প্রচুর পরিমাণে জল বাড়ছে। চলো আজকে তোমাদের জল কেমন বাড়ছে চারপাশটা ঘুরিয়ে দেখায়। এটা হচ্ছে আমাদের গঙ্গা, তো গঙ্গার চারপাশটাও দেখাবো কেমন পরিমাণে জল বাড়ছে। এইখানে ইনারা জাল বেঁধে রেখে দিয়েছিল, হঠাৎ জল বাড়ায় জালগুলো তাদের ডুবে গিয়েছে। তো এই মাঝিরা জালটা তোলার চেষ্টা করছে, খুব কষ্ট। জাল ডুবে গেলে জাল তোলাটা দেখতেই পাচ্ছ, জাল কত কষ্ট করে তুলতে হচ্ছে। তো অনেকদিন আগে এসেছিলাম না, অনেকদিন আগে আসা তখন ছিল জল নিচে। আজকে বাঁধ ছাড়ার জন্য জল এই দেখো নিচেই চলে, একদম জল কাছেই চলে এসছে। কত এই তো পার পার আর জল, এত পরিমাণে জল বেড়েছে। খুব জোর গেলে আর 1 হাত আছে, মোটামুটি আর 2 ফুট মতো আছে জল। 1 হাত আছে, 1 হাত 1.5 ফুট আছে। তো জলে রাস্তায় উঠতে মোটামুটি আর 1.5 থেকে 2 ফুট মতো বাকি আছে। তো বলা যাচ্ছে না এখন জল উঠবে কি উঠবে না, তবে যা জলের গতি মনে হচ্ছে জল উঠে যেতে পারে। তো এই দাদারা এসছে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে। আগে ঠিক এই জায়গাটাতেই বিসর্জন এনারা দিতেন। এনারা বলতে চাইছেন যে আগে মোটামুটি এখান থেকে 2 মানুষ নিচে নেমে বিসর্জন দেওয়া হতো, কিন্তু আজকের অবস্থাটা এতই মানে খারাপ হয়ে এসছে যে আমরা উপর থেকে ঠাকুর বিসর্জন দিতে হচ্ছে। তো জলে এনারা নামতেও পারছে না, জলের যা বেগ। তো তাই বিশ্বকর্মা ঠাকুর উপর থেকেই বিসর্জন। এবার আগে চালা আসবে দেখিস তো দিলি ঘুম পাড়ায় উল্টে গেল। রাতের মধ্যে মনে হচ্ছে যেন এক মানুষ এখানে হয়ে যাবে আমাদের রাতের মধ্যে কালীনগর হয়ে বেরিয়ে চলে যাবো, ঠিক আছে? যা তোর যা, আমি ছিঁয়াই দাঁড়াই। তো হঠাৎ বাঁধের জল ছাড়ায় এত পরিমাণে জল বেড়েছে। আমরা গৌরঙ্গ সেতু ব্রিজের ওপরে আছি। তো এই ব্রিজ থেকে চারিপাশটা দেখো কত পরিমাণ জল বেড়েছে। চারিপাশের ভিউটা খালি একবার দেখো কত পরিমাণ জল বেড়েছে। হয়তো মোবাইলে তোমরা ক্যামেরায় না বুঝতে পারলেও প্রচুর পরিমাণে জল বেড়েছে। এই যে এটা হলো গৌরাঙ্গ সেতু ব্রিজ।